রাজুর বাবা দিনে মোটামুটি 300 থেকে 350 টাকা ইনকাম করেন, কিন্তু তার 25 বছর বয়সী ছেলে রাজু এই ইনকামে মোটেও খুশি না। সে প্রায় বাবার সাথে ঝগড়া করে তার বাবার ক্ষুদ্র ইনকামের জন্য, কারণ তার অনেক ইচ্ছাই তার বাবা পূরণ করতে পারে না। তার এই সামান্য ইনকামে তাদের 5 জনের সংসার হয়তো কোনো রকম চলে যায়, কিন্তু রাজুর অনেক বায়না থাকে যেগুলো তার বাবা পূরণ করতে পারে না। তার অনেক ইচ্ছা একটি ল্যাপটপ কিনবে আর একটি কেটিএম বাইক কিনবে, কিন্তু তার বাবা সেটার জন্য টাকা দেয় না। দিবে কোথা থেকে? সে যে টাকা ইনকাম করে তা দিয়ে তো সংসার চালাতে কষ্ট হয়ে যায়। কিন্তু 25 বছর বয়সের ছেলে রাজু তার বাবার ইনকামে কোনো সাহায্য তো করেই না, সারাদিন বন্ধু বান্ধব আর ফোন নিয়ে পড়ে থাকে। বাবা মা বারবার বলা সত্ত্বেও কোনো কথাই সে শোনে না। বাবা তাকে মাঝে মাঝে বলে, তুই কিছু একটা কর, আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমি তো এখন আর সংসারে ঘানি টানতে পারছি না, কিছু একটা কর। বাবার এমন কথা শুনে রাজু রেগে গিয়ে বলে, খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, শখ পূরণ করতে পারবে না, তাহলে ছেলের জন্ম দিয়েছো কেন? বর্তমান যুগে টাকা ইনকাম করা কোনো কঠিন কিছু নাকি? বর্তমান যুগে টাকা ইনকাম করা খুবই সহজ, টাকা এখন আকাশে ওড়ে। রাজুর মুখে এমন কথা শুনে সেদিন রাজুর বাবা অনেক কষ্ট পেল আর রেগে গিয়ে বলল, টাকা যদি আকাশেই ওড়ে তাহলে দেখি কালকে আমাকে 50 টাকা ইনকাম করে দেখাতো। রাজু তখন হাসতে হাসতে বলল, সামান্য 50 টাকা? এই 50 টাকা তো আমার হাতের ময়লা, কালকে আমি তোমাকে 5,000 টাকা ইনকাম করে দেখাবো। বাবা তখন বলল, 5,000 টাকার দরকার নেই, তুই পারলে কালকে 50 টাকাই ইনকাম করে দেখা। পরের দিন সকালে রাজু না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেল টাকা ইনকাম করার জন্য। বাবাকে প্রতিজ্ঞা করেছে 5,000 টাকা ইনকাম করে দেখাবে, সেই উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়ে গেল। মনে মনে ভাবতেছে 50 টাকা নয়, আজকে 5,000 টাকা ইনকাম করে বাবার মুখের উপর ছুঁড়ে মারবো। এদিকে রাজু তো রাগের মাথায় বাবাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কিন্তু সে কি কাজ করবে, কিভাবে টাকা ইনকাম করবে তা তো সে জানে না, কোনো কাজই তো তার জানা নেই। তারপর হাঁটতে হাঁটতে সে একজন রাজমিস্ত্রিকে কাজ করতে দেখলো। তাকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাদের এখানে কি কোনো কাজের জন্য লোক নেওয়া হয়? তখন রাজমিস্ত্রি বলল, হ্যাঁ একটা লোকের তো দরকার। তখন রাজু বলল, আমি আপনাদের সাথে কাজ করতে চাই, আমাকে দিনে কত টাকা দিবেন? তখন রাজমিস্ত্রি বলল, আপনাকে আমি 250 থেকে 300 টাকা দিতে পারবো। এই কথা শুনে তো রাজুর মাথা হয়ে গেল গরম। রাজু তখন রাগ করে বলল, সারাটা দিন কাজ করে আপনি আমাকে 250-300 টাকা দিবেন? গুষ্টি মারি আপনার কাজের। এই বলে রাগ করে সে সেখান থেকে চলে গেল। এদিকে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল, টাকা ইনকাম করা তো দূরের কথা, এখনো কোনো কাজই খুঁজে পেল না। এদিকে খিদার জ্বালায় আবার পেটটা চুচু করছে। তারপর যখন দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তখন আর সে সহ্য করতে পারছে না। একটা হোটেলে গিয়ে সেখানে সে ইচ্ছে মতো খাবার দাবার খেলো, কিন্তু তার পকেটে একটা টাকাও নাই। যখন সে চুপি চুপি সেখান থেকে চলে আসতে লাগলো, তখন হোটেলের মালিক তাকে ধরে ফেললো আর বলল টাকা দিতে। তখন সে বলল, আমার কাছে একটা টাকাও নেই, প্রচুর ক্ষুধা লেগেছিল তাই খেয়ে ফেলেছি। দেখে ভদ্রলোকই মনে হচ্ছিল, তাই হোটেলের মালিক তাকে দয়াময়া করে মার টার দিল না, তবে বলল, তুমি কাজ করে আমার টাকা শোধ করে দিয়ে যাও। তার কাজ হলো 1 ঘন্টা সময় হোটেলের সমস্ত প্লেট ধুয়ে দিতে হবে। যেই ছেলেটা কখনো বাড়িতে 1 গ্লাস পানি নিয়ে খায়নি, সেই ছেলেটা আজকে প্লেট ধুইতেছে। আগে তো কখনোই কাজ করেনি, তাই প্লেট ধুতে পারে না, তবে ফান্দে পড়ে গেছে, এবার আর কিছুই করার নেই। তারপর কষ্ট করে প্লেট ধুতে লাগলো, তবে প্লেট ধোয়ার সময় সে একটা দামি প্লেট ভেঙে ফেললো। তখন হোটেলের মালিক রাগ করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিল। এদিকে সন্ধ্যা লেগে গেল, এখনো কোনো কাজই পায়নি। ওদিকে বাবাকে জোর গলায় বলে এসেছে আজকে সে 5,000 টাকা ইনকাম করে বাবাকে দেখাবে, তবে এতক্ষণে সে 1 পয়সাও ইনকাম